তুমি যদি মনে করো ধর্ষণ শুধুমাত্র একটা অপরাধ, তাহলে তুমি ভুল করছো। এটা নোংরা মস্তিষ্কের বিকৃত ক্ষমতা প্রদর্শন, যা প্রতিনিয়ত ঘটে চলছে আমাদের এই সুষ্ঠু সাবলীল সুন্দর সমাজে। প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি এদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, নাকি শুধুই খবর পড়ছি? দু একদিন রাজপথে হই হুল্লোড় করে পুরো রাজপথ মাতিয়ে রাখতেছি, 2 দিন পরে সব ভুলে যাবেন। এটা কেমন কথা ভাই? ধর্ষণ কেন হয়? কারণ কতিপয় কিছু মানুষ মনে করে তারা প্রচুর ক্ষমতাশালী, তারা যা খুশি তাই করতে পারে, কারণ সমাজ অপরাধীদের পাশে দাঁড়াচ্ছে আর ভিকটিমকে দোষারোপ করছে। তোমার ড্রেস খারাপ ছিল, তোমার এটা খারাপ ছিল, তোমার ওটা খারাপ ছিল, এজন্যই তুমি ধর্ষণের শিকার হইছো। একটা 5 বছরের মেয়ের, একটা 5 বছরের কন্যা সন্তানের কি ড্রেস খারাপ থাকতে পারে? একজন 7 মাস বয়সী গর্ভবতী নারীর কি খারাপ থাকতে পারে? কি বলবা? সমাজ প্রতিনিয়ত ধর্ষণ বাড়ছে, কেননা ধর্ষক জানে সে অপরাধ করেও পার পেয়ে যাবে, বিকজ অফ সমাজ তার পাশে রয়েছে। এবার আমাদের থামতে হবে, মেয়েদের কাপড় নয়, ধর্ষকের মানসিকতা পরিবর্তন করতে হবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তাদের যদি রাষ্ট্র শাস্তি দিতে অক্ষম হয়, তাহলে সমাজ শাস্তি দিবে। সমাজ বলতে সাধারণ জনতা যারা আছে তারা শাস্তি দিবে। তাদের শাস্তি হবে ইসলামিক নিয়মে, পাথর মেরে হত্যা করা হবে তাদের। একমত হও। একমত না হইলে ওই রাস্তায় 2-1 দিন হই হুল্লোড় কইরা কিছুই করতে পারবা না। তো তুমি আজকে হই হুল্লোড় করলা, 2-4-500 মানুষ নিয়ে হই হুল্লোড় করলা, কিছুই হবে না ভাই, কিছুই হবে না। ধর্ষক আরও এটা দেখে উৎসাহিত হচ্ছে, ও বলতেছে ওরে বাবা আমি তো ভাইরাল, আমি আজকে ধর্ষণ করছি, আমার 6 মাস 1 বছরের জেল হয়েছে, 10 বছর পর 5 বছর পর, 2 বছর পর, 1 বছর পর আমি জামিন নিয়ে বের হয়ে আসতে পারবো, আমি 5 লাখ টাকা খাওয়াই বের আসতে পারবো, আমি এটা ওটা ওটা কইরা কইরা আমি বের হয়ে আসতে পারবো। হোয়াই? তাই আমাদের উচিত যে ধর্ষকের শাস্তি রাষ্ট্র দিতে অক্ষম হয়, ওই ধর্ষককে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে ছিনিয়ে নিয়ে ইসলামিক শরিয়া অনুযায়ী তার মৃত্যুদণ্ড এবং পর্যাপ্ত শাস্তি কার্যকর করা। দ্যাটস এনাফ, নো মোর, কিছুই লাগবে না আর। ধর্ষকের পরিচয় গোপন নয়, ওদের মুখোশ খুলতে হবে, ওদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষদের ওই ধর্ষকের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কেননা আজকে একজন ধর্ষিত হয়েছে, কালকে হবে, এরপরের দিন হবে, কালকে তোমার বোন হবে, কালকে তোমার মা হবে, কালকে তোমার ভাবি হবে, কালকে তোমার ওয়াইফ হবে। এই দায়ভার সম্পূর্ণ তোমার থাকবে, এই দায়ভার সম্পূর্ণ সমাজের থাকবে, বিকজ অফ সমাজ একত্রিত হতে পারেনি। আমরা রাজনীতির নামে, রাজনৈতিক দলের নামে আমরা সমাজটাকে ভেঙে দিচ্ছি, খণ্ড বিখণ্ড করে দিচ্ছি। হোয়াই? এই সমাজটা সবার, এই সমাজে সবার বাঁচার অধিকার রয়েছে, তাই লড়াই করে বাঁচতে হবে আমাদের, এভাবে বাঁচলে হবে না। তো তাই সমাজের প্রতিটা শ্রেণী পেশার মানুষের প্রতি আমার অনুরোধ, আপনারা সোচ্চার হন, ধর্ষকের পরিচয় গোপন করবেন না। যদি আপনার ভাইও একজন ধর্ষক হয়, আপনি প্রকৃত আপন ভাই হিসেবে আপনার বাইরে জনগণের হাতে তুলে দিন, আপনার বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। যদি তার মৃত্যুদণ্ড কার্যকর হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় জনগণ তার বিচার কইরা দিবে ইসলামিক আইন অনুযায়ী। অবশ্যই এটা হতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধর্ষকের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে ধর্ষক আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ইনকলাব জিন্দাবাদ। ধর্ষক হটাও, দেশ বাঁচাও।